মানুষের জন্যই করতে হবে। দান কে করবে না মানুষই করবে। তাহলে মানুষের প্রয়োজন মেটানোর জন্য মানুষকে রক্ত দান করতে হবে। কোথা কোনো ধর্মগুরু পরামর্শ দেবে তবে রক্তদান করবে, কোথায় রাজনৈতিক নেতারা পরামর্শ দেবে তবে রক্তদান করবে, সেটা কিন্তু প্রকৃত মানুষের কাজে লাগার জন্য খুবই অসুবিধায় থাকে। সেই কারণে আমরা চাইছি বিভিন্ন জায়গায় মানুষ স্বেচ্ছায় রক্তদান করুক। যে স্বেচ্ছায় কথাটা আছে, সেই রক্তটা দান করলে মানুষের কাজে লাগানো, সেই মানুষের কাজে রক্তটা বর্তমানে আপনাদের বুঝতে হবে যে এই রক্ত 35 দিনে বেশি ব্লাড ব্যাংকে রাখা যায় না। আজকে যে রক্তটা দান করা হলো সেটা 35 দিনে বেশি রক্তটা রাখা যাবে না। তাহলে এই টাইমের মধ্যে খরচা করে ফেলতে হবে। পরবর্তীকালে আবার ক্যাম্প করতে হবে যাতে 35 দিন পরে আবার ব্লাড পাওয়া যায়। তাহলে রক্তদান যারা সংগঠিত করবেন তাদের সবসময়ই একটা সদিচ্ছা থাকা উচিত যে আমরা মানুষের জন্য, বিপদে পড়া মানুষের জন্য রক্তটা আমরা দান করছি। সেই দান করা রক্তটা যাদের প্রয়োজন, যে সমস্ত মানুষেরা বিপদে পড়েছে, বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে রয়েছে আমাদের সমাজে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। আজকে থ্যালাসেমিয়া রোগীদের একটু বেশি দিন বাঁচিয়ে রাখার জন্য রক্তের যোগানটা খুব জরুরি। সেই রক্তের যোগানটা যদি রক্তদান শিবির সংগঠিত না হয় তবে রক্তটা পাওয়া একটু মুশকিলই হয়ে যাচ্ছে। সেই কারণে থ্যালাসেমিয়া রোগীদের কোনো রকমে বাঁচিয়ে রাখার জন্য গার্জিয়ানরা একটা আপ্রাণ চেষ্টা করছে যে কোনো রকমে খড়কুটো ধরে আমরা আমার বাচ্চাকে একটু বাঁচিয়ে রাখি। কিন্তু প্রকৃত অর্থে এটা একটা জেনেটিক্যাল সমস্যা। এই সমস্যাটা কখনোই যে টুকিটাকি ওষুধ খাইয়ে থ্যালাসেমিয়া পেশেন্টের হিমোগ্লোবিন ভালো থাকছে তাহলে সে রক্ত না দিলেও চলবে, কিন্তু বুঝতে হবে রক্তের কোনো বিকল্প নেই। সেই রক্তের বিকল্প নেই, তার উপরে নির্ভর করতে গেলে মানুষকে, গোটা সমাজ সচেতন মানুষকেই এগিয়ে আসতে হবে। কেননা থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিয়েছে যে অভিভাবক তাকেই প্রায়শ্চিত্ত করতে হবে এটা না, গোটা সমাজটাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে যে এইরকম অসহায় বাচ্চা আমাদের দেশে 10 লক্ষ পেশেন্ট আছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, এবং তাহলে তার অভিভাবক আছে, তাহলে তারা এর সঙ্গে জর্জরিত। তাহলে গোটা সমাজের যারা সভ্য জাতি, যারা সভ্যতার শীর্ষে রয়েছে, তারা এই সমস্ত মানুষের অন্ধত্ব কাটানোর জন্য এখনো তারা এগিয়ে আসতে পারেনি। তার ফলে আমাদের সমাজে ভদ্রলোকেরা অসংখ্য মানুষ তারা এরকম বাচ্চার জন্ম দিয়ে ফেলেছে। সেই কারণে থ্যালাসেমিয়া অভিভাবকদের এই সমস্যাটা প্রতিহত করতে শুধু তারাই যথেষ্ট নয়, গোটা সমাজের মানুষকে এই সমস্যাটা দূর করার জন্য এগিয়ে আসতে হবে। সেই কারণে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানো 1 নম্বর একটা কাজ, যাতে করে আমরা রক্ত জোগাড় করে তাদের বাঁচিয়ে রাখতে পারি। অন্য একটা দিক, যেদিকে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ কী করে করা যায়, সেই রক্ত দেয়া থেকে বিরত থাকতে হবে আমাদের, যাতে করে আমরা থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ করে ফেলতে পারি, যাতে আগামী দিন কেউ থ্যালাসেমিয়া রোগীর জন্ম না দেওয়ার সুযোগ পায়। তাহলে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করে নেওয়া, এই চলটা সর্বস্তরে চালু করতে হবে। মানে বিজ্ঞানসম্মতভাবে বিবাহ করা, এটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে অসমাপ্ত শিশুর জন্মটা বন্ধ হয়ে যাবে। নমস্কার।